নোটিশ উপেক্ষা, তারপরে তল্লাশি। মনোরঞ্জন মণ্ডলকে ঘিরে ইডির তৎপরতা, 1 মাসের ব্যবধানে দ্বিতীয় হানা। কোন মামলার তদন্তে ইডি? হাজিরা এড়ানোর অভিযোগের মাঝেই ফের পুলিশ আধিকারিক মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে তল্লাশি চালালো ইডি। এদিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে তার বাড়িতে পৌঁছন। সকাল থেকেই সেখানে তল্লাশি অভিযান চলছে। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সূত্রের খবর, এর আগেও গত মাসের 3 তারিখে ইডির আধিকারিকরা মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে তল্লাশি চালিয়েছিলেন। সেদিন দীর্ঘক্ষণ ধরে তল্লাশি চালানোর পর তাকে কলকাতার সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার জন্য নোটিশ পাঠানো হয়, কিন্তু অভিযোগ একাধিকবার নোটিশ পাঠানো হলেও তিনি সেখানে হাজির হননি। সেই কারণেই কি ফের তার বাড়িতে অভিযান চালাতে হলো তদন্তকারী সংস্থাকে? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে। এদিন সকাল থেকে ইডির আধিকারিকরা বাড়ির ভেতরে বিভিন্ন নথিপত্র খতিয়ে দেখছেন বলে জানা গিয়েছে। তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য বা নথি খোঁজার চেষ্টা চলছে বলেও সূত্রের দাবি। তবে ঠিক কোন মামলার সূত্রে এই তল্লাশি তা নিয়ে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানায়নি ইডি। দুর্গাপুর থেকে বিধানচন্দ্র গাঙ্গুলির রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 9007934555. আপনার সাধ্যের মধ্যে সোনার গহনা কিনতে বা গড়াতে চাইছেন? তাহলে আর দেরি না করে অতি শীঘ্রই চলে আসুন ইছাপুর আনন্দমঠ স্টেশন রোডের উপরে অবস্থিত JM জুয়েলার্সে। আরও বিশদে জানতে অবশ্যই রাত 8টা 5 মিনিটে আমাদের ফেসবুক পেজ JM জুয়েলার্স ফলো করুন।